Hello friends, assalamu alaikum. Welcome back to my channel. And I know it's a very late video, but guys, আমি এইখানে এখন ক্যানাডা আমাদের শুধু সামার ভ্যাকেশন শুরু হয়েছে, সো আই ডোন্ট নো হোয়াট টু পোস্ট। সো আমি ট্রাই করছি এখন সামারে যেখানে যেখানে যাব সেখানের ভিডিওগুলোই দিব। সো রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চেরি পিকিং। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের শুরু হয়েছে জুনের 4 তারিখ থেকে চেরি পিকিংটা। আমরা অলরেডি অনেকটা জায়গা ট্রাভেল করে চলে এসেছি চেরি পিকিংয়ের স্পটে। আর হ্যাঁ, তো আমরা এখন জায়গা আসার পর চেক ইন করার পর মানে এখানে শুধু একটা বাস্কেট কিনা লাগে। বাস্কেট কিনে পার পারসন $11 করে চেরি পিকিংয়ে ঢুকে যাব। আর এটা কিন্তু নায়াগ্রা ফলস থেকে বেশি হলে 20 থেকে 30 মিনিটের দূরত্ব, বেশি নয়, বাট একদম কাছেই। সো আমরা এখানে এই দিক দিয়ে ঢুকে এখানে সবাই নামছিলেন এই ট্রাক্টর থেকে, কারণ আমরা একটু সময়। আর এই যে রেড কালারের ছাউনির নিচে সবাই আমাদের গ্রুপের যারা দাঁড়িয়ে আছেন, there was like 20+ people. অ্যান্ড দেন তারপর আমরা ট্রাক্টরের উপরে উঠে গেলাম। তারপরে আমাদের এই ট্রাক্টরটা নিয়ে যাবে বাগানে, যে বাগান থেকে আমরা চেরি পিকিং করব। বেসিক্যালি এখানে আপনার চয়েস আছে, এখানে অনেকগুলো বাগান এখানে পাট করে দেয়া আছে। সো এখানে আছে হচ্ছে গিয়ে সাওয়ার চেরিজ, সুইট চেরিজ, নর্মাল চেরিজ। সো I don't know about normal cherries, but আমি এটা জানি হচ্ছে গিয়ে সাওয়ার চেরিজ আছে, তারপরে সুইট চেরিজ আছে। তো আমাদের প্রথমে সাওয়ার চেরির দিকে নিয়ে যাচ্ছিল, তারপর আমরা বললাম না, আমরা যাবো না সাওয়ার চেরি, এখানে আমরা সুইট চেরির দিকে যাব। পরে আমরা এখানে এনে নামিয়ে দিল। তারপরে এখানে আমরা এসে প্রথমেই আমার ফুপির চোখগুলো এত শার্প যে আমরা ট্রাক্টর দিয়ে যখন যাচ্ছিলাম তখনই ফুপি দেখে নিয়েছিল প্রথম থেকে শুরু থেকে 2 নম্বর গাছটায় খুব বেশি চেরি যাচ্ছে, তাও সুন্দর সুন্দর। কারণ যেই আসে না কেন প্রথম গাছগুলোতে ধরে না, সবাই ভিতরের দিকে চলে যায়। তারপরে এইখানে এসে এই যে দেখুন কত সুন্দর সুন্দর মানে চেরিজগুলা, আপনারাও কিন্তু চাইলে এই জায়গায় যেতে পারেন। এটা জুনের 4 তারিখ থেকে শুরু হয়েছিল, মেবি 4 তারিখ বা 2 তারিখ থেকে। সো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট সো আমরা গিয়েছিলাম মেবি 4 তারিখে, আর শুরু হয়েছিল মেবি 2 তারিখে। সো এখানে আমি আর আম্মু আমরা একদম শুরুতেই একদম বাস্কেটে, আমি টু বি ভেরি অনেস্ট এটা হচ্ছে গিয়ে 15 মিনিট হাঁটার পরে আমি এই এতটুকুই করতে পেরেছি। মানে অলমোস্ট 2 দিনের মধ্যেই চেরি পিকিং 2 দিন আগে শুরু হয়েছে, আর এই 2 দিনের মধ্যেই অলমোস্ট সব চেরি গাছগুলাই এমটি। সো এইখানে আমরা সবাই মিলে দুলাভাইকে গাছের উপরে উঠাই দিছি, যে আমাদের নজর, আমার আর আপুর হচ্ছে গিয়ে, আর এই যে আমার ছোটো ভাই, আমাদের সবার নজর ছিল গাছের উপরের চেরিগুলাতে, যেগুলো আমরা একদমই পারবো না হাতে নিতে, যেটা অবভিয়াসলি আমরা উপরের চেরিগুলো কীভাবে আনবো। সো দুলাভাইকে আমরা শুধু গাছে উঠাচ্ছিলাম যে দুলাভাই প্লিজ ভাইয়া এনে দাও আমাদেরকে। সো এরা হচ্ছে গিয়ে সবাই আর কি আমার ফুফু ঘরের ভাই বোন। সো আমরা সবাই মিলে গিয়েছিলাম। অ্যাজ আই সেড, এখানে 20+ পিপল ছিল, আমার চাচুরা, তারপরে এই যে আমার ফুফুর ঘরে সবাই, আপি হাজব্যান্ড, আমরা, তারপরে আমার আরেকজন ফুপি। আর এটা হচ্ছে গিয়ে আধা ঘন্টা, আমরা সেখানে ছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো আমি 1 ঘন্টায় মানে লাস্টের যে সময়, সে সময় আমি এই চেরিগুলো আমি পারছি, মানে চেরিগুলো দেখতে ফুল লাগছিল। এটা হচ্ছে গিয়ে ক্লে দিয়ে বানানো বা ইটস ফেক এরকম লাগছিল, বাট ট্রাস্ট মি গাইজ, দিজ আর রিয়েল। আর এখানে হচ্ছে গিয়ে আমি চেরি পিক করছিলাম। তারপরে এখানে আমি আমার বাস্কেটটা রেখে আসছি আম্মুর কাছে, যে বাস্কেট এত ফুল হয়েছিল যে এখন আমি যখন হাঁটছিলাম তখনই পড়ে যাচ্ছিল। সো আই ওয়াজ লাইক
ঠিক আছে। তো এখানে আবার ট্র্যাক্টর চলে আসছে, তো আমরা আবার ট্র্যাক্টরে উঠে চলে যাব। আর আফটার লাইক আমরা যখন চলে যাচ্ছিলাম, এইটা ছিল আমার বাস্কেটের অবস্থা। আর এখানে আমাদের হাফ পিপলও না, এখানে তো শুধু কয়েকজন। আর এটা শুধু আমার একটা ভাইয়ের খাওয়ার ক্লিপ। হি ওয়াজ সো হ্যাপি। আর ও এইরকম খাচ্ছিল, লাইক ইটস জাস্ট সো গুড। আর আমি কখনোই চেরি আমার ভালো লাগতো না। আর এই যে ভিডিওটা শ্যুট করেছেন, ইট ওয়াজ মাই মম। শি ইজ লাইক সো গুড। উনি অনেকগুলো ক্লিপই আমাকে কিন্তু ভিডিও করে দেন আপনাদের জন্য। সো এখানে আমার ভাই একটা খেয়ে আরেকটা খুঁজছিল, আর আমি আম্মুকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর দুটো জিনিস, মানে দুটো একটা ডালেই দুটো চেরিজ। অ্যান্ড দেন এখান থেকে আমরা গিয়েছিলাম নায়াগ্রা ফলস। সো এই নায়াগ্রা ফলসের ভিডিওটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। সো তৎক্ষণাৎ টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের নায়াগ্রা ফলসের ভিডিওটা দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।